আচ্ছা, তোমাদেরকে বলছি, যারা কোনো মানুষকে খুব সহজে প্রেমের জালে ভাসাও, সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো, তার সঙ্গে লং টাইম পর্যন্ত যাও, রিলেশনশিপে থাকো, তারপরে তাদেরকে হঠাৎ করে পাত্তা দেওয়া বন্ধ করে দাও, এমন দেখাও যেন তুমি বোর হয়ে গেছো, সেই মানুষটাকে তড়পে তড়পে মারছো। এবার পরে দেখা যাচ্ছে সেই মানুষটা জানতে পারছে যে তুমি সেই মানুষটাকে রেখে আবার সঙ্গে সঙ্গে ওই সেম টাইমে সেম মোমেন্টে আরও 2-3 জনকে ডেট করেছো বা করছো। সেই মানুষটা তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছিল, অন্ধের মতো ভালোবেসেছিল। সে নিজেরও আগে তোমাকে রাখতো সব কিছুতে, ও নিজের ভালোর থেকেও তোমাকে বেশি ভালোবাসতো, নিজেকে সমস্ত দিক থেকে খালি করে দিয়েছিল, মেন্টালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সব দিক থেকে, যাতে তোমাকে ভালো রাখতে পারে। তুমিও সব থেকে গ্রেটেস্ট প্রায়োরিটি ছিলে। ও তোমাকে ছাড়া নিজের লাইফ কল্পনাও করতে পারে না। তুমি কি ভাবলে যেটা তোমার পাও না, ও তো এরকমই করে, ও তোমাকে এভাবেই ভালোবাসবে, তোমাকে কখনো ছেড়েই যাবে না। কারণ তুমি ওকে একটা সাংঘাতিক নেশায় আসক্ত করে দিয়েছো। কিসের নেশা? অ্যাটাচমেন্ট। তো তুমি ভাবলে যে ওর সঙ্গে যাই খুশি করা যেতে পারে, ও কিছু বলবে না, বাট তুমি ওকে ভেঙে দিলে, টুকরো টুকরো করে দিলে। ওর ওই মুহূর্তটা মনে হবে যে তুমি ওকে চিট করেছো, যা এতদিন ও ভাবতো সেগুলো সব মিথ্যে ছিল। তখন তার মনে হবে মৃত্যুর যে যন্ত্রণা হয় না, সেটাও মনে হয় এর থেকে অনেক বেশি সোজা হবে। তুমি একটা মানুষকে ভেতর এবং বাইরে থেকে পুরো ক্রাশ করে দাও, ভেঙে দাও, পুরো টুকরো টুকরো করে দাও, কিন্তু তোমাদের কোনো রিয়েলাইজেশন নেই। তোমাদের এটাতে এম্পাওয়ার্ড ফিল করো, নিজেদের পাওয়ারফুল ফিল করো যে হ্যাঁ, আমি একটা মানুষকে ভাঙতে পারি। সেটা থেকে স্যাডিস্টিক প্লেজার নাও, মজা পাও, আনন্দ পাও। কোনো রিগ্রেট নেই তোমাদের। কোনো মানুষকে শেষ করে দিচ্ছ, তোমরা কে খারাপ করে দিচ্ছ, কোনো রিগ্রেট নেই তোমাদের। আই ডোন্ট বিলিভ কি তোমাদের কোনো রিগ্রেট হয় তোমাদের মতো মানুষদের। হ্যাঁ, আমি তোমাদের মতো মানুষদেরই বলছি, যারা একসঙ্গে 1000 জনের ইন্টারভিউ নিয়ে বেড়াও এবং সবসময় বেটারের খুঁজে বেড়াও, ঘুরে বেড়াও, বেটার বেটার বেটার। নিজে তো ওয়ার্স্ট, এদিকে বেটার খুঁজে বেড়াচ্ছ। মুখে তো বলো ভালো মানুষ চাই, ভালো মানুষ চাই, কিন্তু তুমি নিজেও জানো যে তুমি যখন ভালো মানুষ পাও তখন সেটাকে ধরে রাখতে পারো না। ধরে রাখতে জানো না, না ধরে রাখতে চাও না। কারণ আমাদের মন সবসময় সেরকমই একটা মানুষকে খোঁজে না, বা সেরকম মানুষের দিকে অ্যাট্রাক্টেড হয়, আমাদের মতো মানুষ। তো তুমি নিজেই একটা সব থেকে খচড়া এবং বদমাশ একটা শয়তান একটা মানুষ। সে ভালো মানুষের সঙ্গে থাকতে পারবে কি করে? সে তো তার মতনই খচড়া মানুষদের কাছে যাবে, তোমার মতো মানুষদের কাছেই তুমি যাবে বারবার, ভালো মানুষদেরকে ছেড়ে। কিন্তু রাখবে একজনকে, জেনুইন পার্সনকে একটা পাশে রেখে দেবে ট্রফির মতো, না ফায়দা নেওয়ার জন্য। আর বেটারে খুঁজে থাকবে, এখান থেকে ওখানে নিজের টেন্ট লাগাবে, আবার ওখানকার দোকান ক্লোজ হয়ে গেলে আবার নতুন একটা জায়গায় দোকান লাগাবে। এটা তো চলছে। এখানটা এত কনফিউশন, ভালো থাকো কি করে? পিস আছে এখানে? আজকের সাথে কথা বলছো, কালকে কথা বলা বন্ধ করে দিচ্ছ। আজকে এমন কথা বলছো না জানি 14 জন্ম থেকে তাকে মনে হয়েছে চেনো তুমি। 7 জন্ম না, 14 জন্ম থেকে তোমাদের পরিচয়। এমন বিহেভ করছো, এমন ভালো মানুষের নাটক করছো, তারপরে সকাল হলেই এমন মনে হচ্ছে যেন তাকে চেনোই না। একসঙ্গে কতগুলো মানুষের জীবন নষ্ট করবে? এটা স্পেসিফিক্যালি আমি কোনো মেয়ের বা ছেলের জন্য বানাচ্ছি না, আমি বানাচ্ছি সেই সব মানুষদের জন্য যারা এরকম, ছেলে মেয়ে নির্বিশেষে এরকম মানুষ, তাদের জন্য বানাচ্ছি। কেন করো ভাই এরকম? তোমাদের মতো মানুষরাও তো আছে না, যাও তাদের সঙ্গে গিয়ে করো না, তোমাদের মজা পাবে না তো। তোমরা চিটিংও করবে, টাইম পাসও করবে, কিন্তু টাইম পাস করার জন্য তোমাদের জেনুইন মানুষ দরকার। এটা কি সাইকোপ্যাথ? ইটস আ ক্রাইম, ইউ আন্ডারস্ট্যান্ড? ইটস আ ক্রাইম। এটার জন্য ফাঁসি হওয়া উচিত।